আসসালামু আলাইকুম গাইস, তো চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের এই ব্লগ ভিডিওটা ছিল মালয়েশিয়ার রাস্তায় যখন আমি জার্নি করছিলাম, তো ভাবলাম আপনাদের উদ্দেশ্যে একটা ব্লগ ভিডিও বানাই। তো আপনারা দেখতে থাকেন। এই যে চলে আসছি, এইখানে একটা সিগন্যাল পড়ছিল কিন্তু সিগন্যালে দাঁড়ানো লাগে নাই। সিগন্যালটি গ্রিন ছিল, যার কারণে চলে আসতে পারলাম খুব তাড়াতাড়ি। তো আপনাদের উদ্দেশ্যে আমি ভিডিও বানাই মালয়েশিয়াতে যে দৈনন্দিন জীবনের বা আমি যে কাজ করি সেখানকার ভিডিও বানাই। তো আপনাদের উদ্দেশ্যেই বানাই। তো আপনাদের যদি ভালো লাগে তো আপনারা অবশ্যই জানাবেন, আর আপনাদের যদি ভালো নাও লাগে সেটাও জানাবেন। তো যদি জানান সেই হিসেবে আমি দেখা যাচ্ছে আপনাদের জন্য সুন্দর কিছু উপহার দেওয়ার চেষ্টা করব বা সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব। আর আমি ইউটিউব বা ফেসবুকে নতুন আইডি বা নতুন পেজ খুলছি, তো সেই হিসেবে আমি অতটাও বুঝি না। তো আপনাদের উদ্দেশ্যে যেটুকু পারি আর কি দৈনন্দিন জীবনে ভিডিওগুলো করি। তো আপনাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই জানাবেন। আর এটা মালয়েশিয়ার রোড। মালয়েশিয়ায় কিন্তু গাড়ি চালিয়ে খুব শান্তি। তো যাদের আছে বা যারা চালায় বা যারা গাড়িতে করে কাজে যায় বা নিজের মোটর সাইকেলে করে কাজে যায়, তো তারাই জানে। আর আরেকটা জিনিস, কাগজপাতি থাকলে বা কাগজপাতি সব কিছু ঠিক থাকলে খুবই সুন্দর। বা দেখা যাচ্ছে যে আপনি যদি আপনার মোটর সাইকেলের কাগজপাতি বা আপনি যেখানে থাকেন সেই এলাকায় যদি আপনার পাসপোর্ট হয় তাহলে আপনার শান্তি আছে। নয়তো বা অনেকেই দেখা যাচ্ছে যে এক জায়গায় থাকে আর এক জায়গায় কাজ করে, সেক্ষেত্রে কিন্তু মালয়েশিয়ায় অনেক সমস্যা। তো আগে এমনটা সমস্যা ছিল না, ইদানিং একটু সমস্যা বেড়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে জ্যামের ভিতরে আমি আসছি, এই জ্যামের ভিতরে একটু সাবধানে চলাফেরা করবেন। আর এই জ্যামের ভিতরে যে অনেক সময় যে সাইডে যে গাড়ি দেখছেন, এই গাড়ির যে আয়না বা যে লুকিং গ্লাসগুলো আছে, এই গ্লাসে কিন্তু লেগে যায় বা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যদি একেবারে চিপায় থাকে তাহলে যাবেন না, এরকম টান নিয়ে যাবেন। আর অনেক সময় লেগে যায়, যারা দেখা যাচ্ছে খুব একটা পান্ডায় না বা গাড়ি চালানোর হাত ভালো না, তো সেই ক্ষেত্রে আপনারা একটু সাইডে দাঁড়াবেন বা একটু ওয়েট করবেন বা এক সাইড দিয়ে যাবেন। সবসময় নিজের সেফে চলবেন। আর যে মোটর সাইকেল থাকলেই যে দেখা যাচ্ছে যে যেমনি সেমনি ঢুকাই দেবেন, এরকম করলে কিন্তু অনেক সময় অনেক বিপদ হতে পারে। তো সাবধানে চলাফেরা করার চেষ্টা করবেন। আর আমি যে মাঝে মধ্যে ভিডিওগুলো করি, আমি জানি যে ভিডিওগুলো অতটাও সুন্দর বা অতটাও ভালো হয় না। আর আমি অত এডিটিংও করতে পারি না। তো যাই পারি আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিওগুলো করি। তো আপনারা ভালো হোক বা খারাপ হোক জানাবেন। আর এই সিগন্যালে এসে দাঁড়ালাম। সিগন্যালে এখন হয়তো বা দাঁড়ানো লাগবে। এই সিগন্যালটা অনেক লং সিগন্যাল। এখানে দাঁড়ানো লাগতে পারে হয়তো বা 1 মিনিট কিংবা 2 মিনিটও দাঁড়ানো লাগতে পারে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে গাড়িগুলো যাচ্ছে, কোনো জ্যাম, কোনো হরেন, কোনো কিছুই নেই। এই সিগন্যালটা ছেড়ে দিয়েছে, এখন আমরা আবার রওনা দেব। তো অনেক সময় সিগন্যাল ছেড়ে দিলেও কিন্তু যে রং পথে দ্রুত গাড়িগুলো যায়, তো এই ক্ষেত্রে আপনারা একটু ওয়েট করবেন। যেহেতু আমরা অন্য দেশের লোক, যে এই ক্ষেত্রে আমাদের একটু সাবধানতা অবলম্বন করাই উচিত, নয়তো বা যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। তো আপনারা সবসময় সাবধানে চলাফেরা করবেন, এটাই আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে। তো আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আর আমার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের এই পর্যন্তই। আর আপনারা সামনে দেখতে থাকেন, এখনও অনেক পথ আছে আমার রুমে যেতে। তারপরেও যাই হোক, সমস্যা নেই। আপনাদের উদ্দেশ্যে যে ভিডিওগুলো করি ভালো কিংবা মন্দ আপনারা অবশ্যই জানাবেন। আর আমার কি মনে হলো যে আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও করি, তো এই জন্য নিয়ে চলে আসলাম আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও। তো আপনারা অবশ্যই জানাবেন। আর যারা মালয়েশিয়াতে থাকেন তারা অবশ্যই জানাবেন আপনারা কে কোথায় থাকেন। আর এটা জানতে পারলে বা কমেন্টসে আপনারা বললে খুবই ভালো লাগে। তো আপনাদের সাথে একটু কথা বলতে পারলেও ভালো লাগে। তো আপনারা অবশ্যই জানাবেন আপনারা কে কোথায় থাকেন। তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওগুলো দেখেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন
এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর আমি ফেসবুকে নতুন এবং ইউটিউবেও নতুন, তো আপনাদের কাছ থেকে আমি অনেক পরামর্শ নিতে চাই, তো আপনারা অবশ্যই জানাবেন কমেন্টসে। তো আজকের এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিলাম, খুদা হাফেজ।